আমাদের 4টি রুম আছে ঘরে, 4টি রুমে প্রবেশ করে এবং সবাইকে মানে যার যার কানের জিনিস ছিল ভাইয়ের বউদের, এবং আপনার গলার চেন ছিল, ছোটখাটো আংটি গুলা ছিল, এগুলা সাথে সাথে তারা নিয়ে নেয়। আমাদের আলমারি লকার টকার এগুলা আহ, মানে ভেঙে যথেষ্ট ইয়া করে। এবং আমার রুমে 50,000 টাকা একটা ভান্ডেলে ছিল, আর 4400 টাকা আমার পার্সোনাল খরচের ছিল, এটা নিয়ে নেই। মোবাইলটা নিতে চাইছিলাম, রিকোয়েস্ট করার পর মোবাইলটা আমাকে দিয়ে দেয়। আর তারা যে উদ্দেশ্যে আসছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি। আমাদের বিচক্ষণতা এবং আমরা ভাইরা যারা ছিলাম আমরা তাদের সাথে যথেষ্ট বাকবিতন্ড করি, দস্তাদস্তি করি। হ্যাঁ, যার ফলে তারা এক পর্যায়ে বাধ্য হয়েছে আমাদের মানে তাদের অসমাপ্ত কাজ ফেলে দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। পরে আমরা তার পিছে পিছে দৌড়াই। কত টাকা মানে আপনাদের আমাদের টোটাল সব মিলিয়ে প্রায় 2 ভরি স্বর্ণ আর 54,400 টাকা নগদ নিয়ে গেছে। রহিম, আমি মোহাম্মদ সবুজ খান জয়, সভাপতি কর্মকর্তা সাংবাদিক ফোরাম। তো আমার বাড়িতে অদ্য রাত 3টা 30 মিনিটে একদল অস্ত্রধারী ডাকাত আনুমানিক তারা 2.5 লাখ টাকার প্লাস অধিক টাকা আমাদের বাড়িতে রেখে সম্পদ নিয়ে যায়। এর মধ্যে 2 ভরি স্বর্ণ আর 54,000 টাকা আমার ভাইয়ের কাছ থেকে তারা নিয়ে যায়। তো বিষয়টা আমরা সাথে সাথে ডাকাতি করার পরপরই আমরা থানার তদন্ত অফিসারকে আমরা এনশিওর করি। উনি ইনস্ট্যান্ট চার্লি 7 কে উনি জানায়। সাথে সাথে কসবার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তা উনি ব্যারিকেড দেয়, কিন্তু ডাকাতদেরকে উনি ধরতে সক্ষম হয়নি। উনি আমাদের পরিবারের বিভিন্ন খোঁজখবর নিয়ে গেছেন এবং ক্ষতির মাত্রা উনি দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন। এবং আমি নিজে বাদী হয়ে এখন কসবা থানাতে একটি মামলা দায়ের করব এই চোরদের ব্যাপারে। এবং আমি কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের মহোদয়কে বলবো এবং থানার নির্বাহী অফিসারকে বলবো যে বর্তমানে আমাদের কসবাতে প্রতিনিয়ত চুরি ডাকাতের একটা উপদ্রবণ বেড়ে গেছে। তো ওনারা যেন অতি সত্ত্বর যেন চোরদেরকে একটু নজরদারি করে এবং চোরদেরকে যেন গণগ্রেফতার করে। গতকাল ভোর রাতের দিকে অনুমান 3টা 3:30টার দিকে বিনাউটি ইউনিয়নের আপনার হাজিপুর গ্রামের মেম্বার রাসেল মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার কিছুক্ষণ পরে আমাদের কাছে সংবাদ প্রেরণ করলে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে ডাকাতির ঘটনার সত্যতা পাই। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় না। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনায় সংশ্লিষ্ট ডাকাতদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আশা করি এই ঘটনায় আমরা ডাকাতির ঘটনার সাথে জড়িত লোকজনকে আটক করতে সফল হব।